অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ রব ডারউইনে যে গুটি কয়েক দর্শক খেলা দেখতে এসেছেন মারারা ক্রিকেট গ্রাউন্ডে ডারউইনে থাকা বাংলাদেশিরা আজকে ছুটির দিনে বাংলাদেশের জয় দেখতে এসেছিলেন। সেই জয় নিয়েই ফিরছেন। দারুণ একটা আমেজ, দারুণ একটা আবহ। বাংলাদেশ ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে এসে শক্তিশালী অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে। 23 বছর আগে মাত্র আড়াই দিনে বাংলাদেশ হেরে গিয়েছিল ডারউইনের এই মারারা ক্রিকেট গ্রাউন্ডের আন্তর্জাতিক যাত্রায়। প্রথম ম্যাচটা বাংলাদেশ খেলেছিল, সেখানে ইনিংস ব্যবধানে হার নিয়ে বাংলাদেশ সেই লজ্জার হার নিয়ে ফিরেছিল। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে তারা খেলতে এসছে, সেখানে ইতিহাস গড়েছে বাংলাদেশ। 2017 সালে এর আগে ঢাকায় মিরপুরে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছিল। দ্বিতীয়বারের মতো ডারউইনের এই মারারা ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারালো। মাউন্ট মঙ্গানুইতে 2022 সালে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে বাংলাদেশ টেস্ট হারিয়েছিল এবাদত হোসেনের দুর্দান্ত স্পেল, মমিনুল হকের ব্যাটিং দৃঢ়তায়। সেই মাউন্ট মঙ্গানুই যেন ফিরলো এবার ডারউইনে। বাংলাদেশ ইতিহাস গড়লো অস্ট্রেলিয়ার মাটিতে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, ট্রাভিস হেডদের মতো স্কোয়াডের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়। একের পর এক সেশন, একের পর এক দিন বাংলাদেশের আধিপত্য, দাপট সব মিলে দুর্দান্ত একটা ম্যাচ। টেস্ট ক্রিকেটের সত্যিকার রোমাঞ্চ যেন এই ডারউইনে। প্রতিটা দিন গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ, তবে চতুর্থ দিনে এসে একেবারেই যেন চিত্রটা পাল্টে গেছিল। ছুটির দিন আজকে অস্ট্রেলিয়ায়, অস্ট্রেলিয়ান সমর্থকদের দেখা নেই বললেই চলে। গুটি কয়েক দর্শক এসছেন মাঠে, যেন এই হারটা তারা আগেই অনুমান করতে পেরেছিলেন। প্রথম ইনিংসে বাংলাদেশের বোলিং দাপট, তারপর ব্যাটারদের দুর্দান্ত পারফরমেন্স। হাসান মাহমুদের 6 উইকেটের পর তানজিদ তামিমের সেঞ্চুরি, মেহেদী মিরাজ, নাজমুল শান্তর দুর্দান্ত ইনিংস, তারপর আবারও বোলিং দাপট। সব মিলে বাংলাদেশের অবিশ্বাস্য একটা জয়, অবিশ্বাস্য। এই টেস্টের আগে যেখানে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে অ্যাওয়ে টেস্টে আড়াই দিনে হেরে গিয়েছিল, যেখানে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশ ভরাডুবি দেখেছে, খাবি খেয়েছে, মাত্র 54 রানে অল আউট হয়েছে, সেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়বে কে বা ভেবেছিল? কল্পনা কি করেছিলেন? সেই বাংলাদেশ ইতিহাসটা গড়েছে অস্ট্রেলিয়ান দর্শকদের সামনে, অস্ট্রেলিয়ান কিংবদন্তি প্লেয়ারদের সামনে। অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেডেন, জেসন গিলেস্পি, ডেভিড ওয়ার্নার সহ আরো অনেকেই আছেন, রিকি পন্টিং, যাদের সামনে, যারা এখানে কমেন্ট্রি করছেন, তাদের সামনে সেই দলটাকে, অস্ট্রেলিয়া দলটাকে যারা এক সময় দাপিয়ে বেরিয়েছে, যারা বাংলাদেশকে আসলে গোনায় ধরেনি, সেই অস্ট্রেলিয়া এই টেস্টের আগেও বাংলাদেশকে আসলে কতটুকু কাউন্ট করেছে, বাংলাদেশকে নিয়ে তাদের প্রত্যাশা কতটুকু ছিল? হয়তো 2-3 দিনেই টেস্টটা জিতে যাবে এমনটাই প্রত্যাশা ছিল। এখানে যিনি স্পোর্টস মিনিস্টার ছিলেন, তিনি ম্যাচের আগের দিন বলছিলেন প্যাট কামিন্সকে 2 দিনে টেস্টটা শেষ করো। সবকিছু পাল্টে গেছে প্রথম দিন থেকেই। বাংলাদেশের পারফরমেন্সে, বাংলাদেশের মেন্টালিটি, মাঠের ক্রিকেটে বাংলাদেশ করে দেখিয়েছে, বাংলাদেশ পারে, বাংলাদেশ সেই অসম্ভবটাই সম্ভব করে দেখিয়েছে। এখন বাস্তব, বাংলাদেশ ইতিহাস গড়েছে ডারউইনে, ইতিহাস গড়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে। 23 বছরের অপেক্ষা, সেই 23 বছরের অপেক্ষার অবসান ঘটেছে বাংলাদেশের জয় দিয়ে। ইতিহাস গড়া এক রচনা লিখে, ইতিহাস গড়া এক গল্প লিখে অস্ট্রেলিয়ান সমর্থকদের করতালি আর স্ট্যান্ডিং ওভিয়েশন দিয়ে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন, অস্ট্রেলিয়া।